আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে যে জিনিসটা রিভিউ করতে যাচ্ছি সেটা হলো আমাদের ঘরে মোটামুটি সবারই প্রয়োজন হয়, সেটা হলো একটা টেবিল ক্লক। আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য আসলে কিন্তু টেবিল ক্লক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সেটা যেটা এই ছোটো সাইজের কিউট সাইজের একটা টেবিল ক্লক, যেটা আসলে দিনের আলোতে খুব একটা দেখা যায় না, রাতের আলোতে মোটামুটি আপনার ডেস্কের আপনার শোভাবর্ধন করতে পারবে। এটা একাধারে একটা টেবিল ক্লক, একাধারে একটা অ্যালার্ম ক্লক, একাধারে একটা মিনি ল্যাম্পও বলতে পারেন, এবং একাধারে আপনার একাকিত্ব সঙ্গীও বলতে পারেন। সুতরাং আজকে এটা ভালো খারাপ সব কিছু জানবো, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মতলব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনি চেক করে আসবেন। বক্সের ভিতরে আপনি জাস্ট এই টেবিল ক্লকটা পাবেন আর একটা টাইপ সি পোর্ট কেবল পাবেন, এটাকে চার্জ দেওয়ার জন্য, কারণ এটা চার্জের মাধ্যমেই চলে। আপনি চাইলে এটাকে কেবল কানেকশনও দিয়ে রাখতে পারবেন। এছাড়া কিছুই পাবেন, একটা ইউজার ম্যানুয়াল পাবেন টুকটাক এটার ব্যাপারে জানার জন্য। এবং আমি যদি প্রথমে এই ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটির কথা বলি, ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার বলার কিছু নেই। দেখতেই পারতেছেন দেখতে কেমন। বিল কোয়ালিটি একটা প্লাস্টিক এবং এটা একটা ম্যাট টেক্সচারের প্লাস্টিক। আমার কাছে যেটা আছে সেটা গোলাপি এবং কালো বর্ণের যে মিশ্রণটা সেটার মধ্যে, এবং এই যে দুটা কান দেখতে পারতেছেন, আমি যদি ধরি এটা একটা বিড়াল, একটা ক্যাট, তো এই দুটো কান যদি দেখতে পারেন, তো কান দুটো বেশ নরম। আসলে নরম হওয়ার মূল কারণ হলো এটার মধ্যে তারা এলইডি ল্যাম্প ইমপ্লিমেন্ট করেছে, এবং এটার মধ্যে আপনি একটা নাইট ভিউ যে এলইডি ল্যাম্পগুলো সেগুলোর একটা এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন। এবং আমি যদি শুরুতে উপরের দিকে তাকিয়ে দেখবো, এখানে একটা বাটন আছে যেটা নর্মালি প্রেস করলে এটা যে টাইমটা আছে সেটা এখানে দেখা যায়। এবং এর পিছনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন অনেকগুলো বাটন আছে, এখানে চার্জিং পোর্ট আছে এটাকে চার্জ দেওয়ার জন্য, এবং এর উপরে একটা ছোটোখাটো স্পিকার আছে। কজ এটা যেহেতু একটা অ্যালার্ম ক্লক, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার কাজে লাগবে। আমি যদি বাটনগুলোর কথা বলি, এখানে একটা দেখতে পারবেন যেখানে একটা ক্লক বাটন আছে, যেটার মাধ্যমে আপনি টাইম সেট করতে পারবেন এই বাটনটার মাধ্যমে। এর উপরে একটা প্লাস এবং মাইনাস বাটন, আপনি বুঝতে পারতেছেন টাইমটা সেট করার জন্য এটা এক্সেস করতে হবে। এবং পাশাপাশি দুইটা দেখবেন অ্যালার্ম বাটন আছে, হ্যাঁ, অর্থাৎ আপনি অ্যালার্ম 1 এবং অ্যালার্ম 2 এই দুইটা অ্যালার্ম আপনি সেট করে রাখতে পারবেন এই বাটনটার মাধ্যমে। আর একদম ডান দিকে নিচের দিকে তাকালে দেখতে পারবেন এর মধ্যে একটা মিউজিক বাটন আছে, যেটার মাধ্যমে আপনি এখানে কয়েকটা মিউজিক পাবেন। মোটামুটি যদি প্রথমে দেখি এই একটা মিউজিক, পরে যদি দেখি যে এটা, এইগুলো অ্যালার্মের মিউজিক আর কি। পরে যদি দেখি যে কুকুরটা, এই যেমন এটা, এই কয়টা মিউজিক মোটামুটি এটার মধ্যে আছে। সো এই মিউজিকগুলো ব্যবহার করে আপনি কিন্তু অ্যালার্ম সেট করতে পারবেন। এবং এই যে লাইটটা আছে, এই লাইটটাকে আপনি জ্বালাতে হলে উপরে যে বাটনটা আছে সেটা একবার প্রেস করলে এটা লাইটটা অটোমেটিকলি অন হয়ে যাবে। এবং এই বাটনটা প্রেস করে ধরে রাখলে এটার যে লাইটের ব্রাইটনেসটা আছে আপনি কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। সো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ফ্যাসিলিটিস। এখন চলে আসি এটাকে আপনি কী কাজে লাগাতে পারেন। এটা কিন্তু আপনার একাকিত্ব সঙ্গী হতে পারে। এটা নর্মালি যদি ঘরের মধ্যে বসে থাকে, ঘরে আপনি যখন ঢুকবেন কোনো ধরনের সাউন্ড ক্রিয়েট করলে কিন্তু অটোমেটিক দেখবেন যে এটা যে ইমোজিসগুলো আছে 3-4টা ইমোজিস, সেগুলো দেখতে বেশ চমৎকার লাগে, বেশ ভালো লাগে। সেই ইমেজগুলো জ্বলে উঠবে এবং দেখতে থাকবে, এবং তখন টাইম দেখাবে এবং টেম্পারেচার দেখাবে। সুতরাং বুঝতে পারছেন, আপনি যখন একটা টেবিলের সামনে যা টোকা দিবেন, দেখবেন এটা জ্বলে উঠতেছে, আপনাকে বিভিন্ন ইমোজিস দেখাচ্ছে এবং আপনাকে টাইম দেখাচ্ছে এবং আপনাকে যে টেম্পারেচার আছে সেটা দেখাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন এটা একটা অ্যালার্ম ক্লকের পাশাপাশি একটা এন্টারটেনমেন্টের জিনিস। সো এই ছোটোখাটো জিনিসটা কিন্তু আসলে বেশ কাজের, আশা করি অনেকেরই কাজে লাগবে। আমিও ভাবছিলাম পার্সোনালি এটা আমি টেবিল ক্লক হিসেবে রেখে দিব, বাট গোলাপি কালার হওয়া সত্ত্বে এটা আমি আর আসলে রাখতে পারি নাই। এটা আরেকটা কালার আছে সাদা, সো সেটা আমি যদি পাই তাহলে আমি নিয়ে আসবো। এতগুলো ভালো জিনিস থাকার পরও এর একটা নেগেটিভ সাইড আছে, সেটা হলো এই যে ডে লাইট ভিজিবিলিটি সেটা একদমই কম। এছাড়াও এটার ভিউইং অ্যাঙ্গেলটা খুব খারাপ। আপনি যদি একদম নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ভিউ না করেন তাহলে আপনি এটার ডিসপ্লেতে কী আছে সেটা দেখতেই পারবেন না, যেটা আমার কাছে অনেক বড় ধরনের একটা নেগেটিভ সাইড মনে হয়েছে। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো কিছু না থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।